আজকে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন সৈয়দ তৌফিকুল ইসলাম আকিব ভাইয়া, কোয়ান্টাম কম্পিউটিং অ্যান্থিসিস্ট, এবং তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ফুল স্ট্যাক প্রোগ্রামার, এবং তার মেশিন লার্নিং এবং এআই কম্পিউটেশন নিয়ে বিশাল জ্ঞান আছে, এক্সপিরিয়েন্স আছে। সো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাকে। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি আমাদের সাথে আপনার এই ব্যস্ততম সময়ের মাঝেও যুক্ত হয়েছেন। আশা করছি আমরা আজকে আপনার কাছ থেকে, আপনার জ্ঞান, আপনার অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারবো এবং আমাদের পার্টিসিপেন্টদেরও অনেক কিছু অভিজ্ঞতা করার সুযোগ হবে। সো আমরা আর বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু 8:36 অলরেডি বেজে গিয়েছে। ভাইয়া, আপনাকে কোচ করে দেওয়া আছে, আপনি ক্লাসটি শুরু করতে পারেন। থ্যাংক ইউ স্মিতা আপু। আমি আসলে শুরু করছি, কয়েকদিন আগে, এবং অন্যান্য ডিমেনশনে আমি কাজ করেছি, বাট আই এম নট দ্যাট এক্সপার্টাইজ, বাট আমি চেষ্টা করি, ভুল থেকে শিখি এই। আচ্ছা, যদি আমরা ক্লাস মানে শুরু করি, ক্লাস শুরুর নিউটন ভাইয়া কিছু। No, it's okay. Thank you. তাহলে যেটা আমরা যদি শুরু করি, আমি এটা শুরু করার আগে সবার কাছ থেকে একটু ফিডব্যাক নিতে চাই যে আপনাদের কোয়ান্টাম কম্পিউটিং সম্বন্ধে অল্প বিস্তর যতটুকু ধারণা আছে, আপনারা কোয়ান্টাম কম্পিউটিং বলতে আসলে কি বুঝেন, এবং কোয়ান্টাম কম্পিউটিং এর প্রতি ইন্টারেস্ট আপনার যদি থেকে থাকে তাহলে সেটা কেন, এই বিষয়ে আপনারা কিছু চাইলে বলতে পারেন। এই বিষয়টা খুবই নতুন আমাদের জন্য, আই গেস প্রথমবার শুনতেছি কি কোয়ান্টাম কম্পিউটিং নামটা আর কি। ওকে, এটা কি সবারই একই রকম আপনারা ফিল করছেন যে আপনারা এটা নতুন শুনছেন? যতটুকু শুনলাম, কোয়ান্টাম কম্পিউটার অনেক ফাস্ট বর্তমানে কাজ করতে পারে এবং বিভিন্ন গাণিতিক হিসাব নিকাশ অনেক অকল্পনীয় সময়ের মধ্যে তারা সলভ করতে পারে। থ্যাংক ইউ আহমেদ আজমাইন মাহাতাব ভাই। সো আসলে কোয়ান্টাম কম্পিউটিং আমরা যদি বলি যে এটা ইটস দ্য ফিউচার, আসলে ফিউচার বললে ভুল হবে, বিকজ অনেক আগে থেকে মানুষ গণনার কাজ তারা চেষ্টা করে আসছে, গণনাকে কিভাবে দ্রুত সময়ের মধ্যে ডেলিভার করা যায় বা গণনাটা কম্পিটিশনটা তাড়াতাড়ি করা যায়। এই কারণে মানুষের চেষ্টার কোনো শেষ নেই। সো তো আলটিমেট যেই ফিউচারটা, সেটা হচ্ছে সবাই যেই দিকে তাকিয়ে, সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং। এবং আমি আসলে খুব বেশি দেরি না করে আমি স্লাইড দিয়েই আসলে গল্পটা শুরু করি। আই থিঙ্ক দ্যাট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট। তো আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, সো আমরা আসলে বলবো যে আসলে এখন যে কোয়ান্টাম কম্পিউটিংটা আসলে কি। হ্যাঁ, আর কম্পিউটিং বলার আগেও আমাদের আরো কিছু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল ফিজিক্স, মানে আমরা যে পদার্থবিজ্ঞান পড়ি, এবং কোয়ান্টাম ফিজিক্স, এই দুটার মধ্যে আসলে পার্থক্য কি, কোয়ান্টাম ফিজিক্স কেন ক্লাসিক্যাল ফিজিক্সকে সম্পূর্ণরূপে মেনে চলে না। সো এই বিষয়গুলো জানার পরে আমরা আমাদের কোয়ান্টাম কম্পিউটারটা আসলে কোয়ান্টাম কম্পিউটিং কোয়ান্টাম ফিজিক্স এর থিওরি গুলোর উপরেই ভিত্তি করে তৈরি করা। তো এই কারণে থিওরিটিক্যাল ফিজিক্সের যে বিষয়গুলো আমাদের আসলে আমরা যেই গণনাগুলো, এমন অনেক গণনা আছে যেগুলো আমরা ক্লাসিক্যাল যে কম্পিউটার গুলো আছে যেগুলো আমরা ব্যবহার করি, সর্বোচ্চ বলতে গেলে আমরা যদি সুপার কম্পিউটার গুলোর কথাও বলি, সেগুলো যেরকম ভাবে পারফর্ম করে, তাদের সেগুলোতে কিছু লিমিটেশনস আছে। লিমিটেশনস আছে বলতে অনেক গাণিতিক হিসাব, অনেক গাণিতিক ইকুয়েশন, যেগুলো বর্তমানের কম্পিউটারের যে ক্ষমতা
এবং সুপার কম্পিউটার, ইভেন সুপার কম্পিউটার গুলোরও যে ক্ষমতা, সে ক্ষমতা দিয়ে গণনা করা সম্ভব না। সো সেই থিওরিটা থেকেই, সেই থিঙ্কিং এর থেকেই আসলে একটা কোয়েশ্চেন জাগে, আমরা কি তাহলে যে গণিত পড়ছি বা আমরা যে পদার্থবিজ্ঞান পড়ছি, তাকে আসলেই আমাদের যেই মহাবিশ্ব বা আমাদের যেই জগৎটা আছে সেটার যেই থিওরি সে ফলো করে, আমরা কি আসলেই সেটা বুঝতে পারছি? আমরা কোনো কোনো ক্ষেত্রে কিছুটা বুঝতে পারছি খুবই সম্যক ভাবে, কিন্তু আমরা আসলে পুরোপুরিটা জানি না। তো কোয়ান্টাম থিওরিটার ক্ষেত্রে সবচেয়ে যেই মজার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা ক্লাসিক্যাল কম্পিউটারে আমরা একটা বিট দিয়ে হচ্ছে আমরা ক্যালকুলেশন করি। এখন বিটটা 1 হতে পারে, বিটটা 0 হতে পারে, 1 ফর ট্রু, 0 ফর ফলস। কিন্তু কোয়ান্টাম কম্পিউটারে এটা চিন্তা করা হয় এইভাবে যে এটি একই সাথে 0 এবং 1 হতে পারে। তো এই বিষয়ের এই যেই বৈশিষ্ট্যটা, এটাকেই বলা হয় হচ্ছে সুপারপজিশন। সো কোয়ান্টাম কম্পিউটার, আমরা পয়েন্ট যেগুলো ফিল আপ করে গেলাম, কোয়ান্টাম কম্পিউটার বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স এর ভিত্তিতে কাজ করে, এবং ক্লাসিক্যাল বিটের পরিবর্তে এখানে কিউবিট ব্যবহার করা হয়। এখন সুপারপজিশনের কথাটা আমি কিছুটা বললাম, এখন আসি এন্টাঙ্গেলমেন্টের ব্যাপারে। সো এন্টাঙ্গেলমেন্ট জিনিসটা কি? জিনিসটা একটু আমাদের কাছে বুঝতে আহ, একটু কঠিন হতে পারে, আমরা অনেক সময় বুঝতে নাও পেতে পারি। কোনো চিন্তার কিছু নেই, দিস ইজ অ্যাবসলিউটলি ফাইন, বিকজ এটা ক্লাসিক্যাল ফিজিক্স এর সাথে মিলে না, দ্যাটস ওয়াই আমাদের বুঝতেও হয়তো বা সমস্যা হতে পারে। ইটস ওকে। তো এন্টাঙ্গলমেন্ট জিনিসটা হচ্ছে যে আমি যদি ফর এক্সাম্পল, আমি যদি ইউএস এর লাস ভেগাসের কোন একটা ক্যাসিনোতে যাই, এবং সেখানে আমি জাস্ট একটা কয়েন গেম আছে, যেখানে আমি একটা কয়েন যদি দেই মেশিনটার মধ্যে, সো সেটা ইদার কেস 1 আর 0 আমাকে return করবে, এবং আমি একটা অ্যাজাম্পশন করবো যে 0 রিটার্ন করবে হেড অর টেল। সো আলটিমেটলি যে জিনিসটা হচ্ছে যে আমি কিছুটা পয়েন্ট ব্রেক করে যাচ্ছি, খুব শর্টে যদি এক্সাম্পলটার বিষয় বলি, যে সুপারপজিশন যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমি যে অ্যাজাম্পশনটা করলাম যে এটা 0 হবে, তো এটা রিটার্নে আমার 0ই দিবে। এবং যদি আমি এখানে 1 বলি, তো প্রতিবার আমাকে রিটার্নে সে আমাকে 1ই বলবে। এই যে যেই ব্যাপারটা, এই এই ধর্ম যেটা, যে আমি মহাবিশ্বের যে কোনো একটা জায়গায় কোনো একটা কয়েনকে, দুইটা কয়েনকে আমি দুই পাশ থেকে রেখে দিলাম, আমি একটা পৃথিবীতে রাখলাম, অন্যটা আমি যে কোনো জায়গায় রাখলাম, তো আমি সেখানে যদি কয়েনটাকে ফ্লিপ করি, তো কয়েনটা যদি হেড হয়, তো মহাবিশ্বের অন্য যে কোনো একটা প্রান্তে যায় আমি আর একটা কয়েন যদি রাখি, সেও প্রতিবারই আমাকে হেড দিচ্ছে। আমি যদি টেল রিটার্ন করতে চাই, তো সে প্রতিবার আমাকে টেলই রিটার্ন করতেছে, উইদাউট এনি মিডিয়াম। এদের মধ্যে কোনো মিডিয়াম নাই। সো এই যে বৈশিষ্ট্যটা, এই যে এই ধর্মটা, এটাই হচ্ছে কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট। যে এবং এটার সুবিধাটা কি? এটা সুবিধাটা হচ্ছে যে এই বৈশিষ্ট্যটা খুবই অদ্ভুত, কিন্তু ভাইয়া একটু ইন্টারাপ্ট করছি, মেবি সাউন্ড একটু প্রবলেম হচ্ছে আপনার এখান থেকে, সাউন্ডটা প্রপারলি আসছে না, একটু কেটে কেটে আসছে, একটু যদি চেক করতেন। এটা হইতে পারে আমার হেডফোনের কারণে। আমি আসলে টু বি অনেস্ট, আমি খুবই সরি। আমার হেডফোনটা আসলে হেডফোনটা খুলে সরাসরি কথা বলে দেখতে পারেন, যে ওটাতে হয়তো আমার কাছে মনে হচ্ছে মাইকের প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম না আর কি। একটু কাইন্ডলি আপনার হেডফোনটাকে যদি ডাইরেক্ট করে নেন, একটু কাইন্ডলি দেখবেন। আমি তো ইউজ করছি, আমি আসলে হেডফোন ছাড়া আসলে কথা বলতে পারবো না, তো এটা একটা সমস্যা। জি, আমার নেটওয়ার্কের প্রবলেম তো মনে
একটু ভেঙে ভেঙে আসে, বোঝা যাচ্ছে বাট একটু ভেঙে ভেঙে আসছে। ওকে, লেট আস কন্টিনিউ। যদি বেশি সমস্যা হয় কাইন্ডলি পার্টিসিপেন্ট একটু জানাবেন, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, সাউন্ড সরি, কার আমি জন্য আসলে বলছেন? বোঝা যাচ্ছে না সাউন্ড। জি। আহ, আচ্ছা, সাউন্ড বুঝতেছেন না, একটু কাইন্ডলি তাহলে একটু দেখবেন আপনি অন্য কোনো মেকানিজম কিছু করার সুযোগ আছে কিনা ভাইয়া, তৌফিক ভাই। আহ, আহ, ভাই, আমার পক্ষে আসলে এই অবস্থায় আর কোনো মেকানিজম করার মতন সুযোগ নেই। আমি রিয়েলি সরি। আচ্ছা ঠিক আছে, আপনি কন্টিনিউ করতে থাকেন, দেখি আমরা একটু ভেঙে ভেঙে আসলো আমরা একটু শোনার চেষ্টা করি। ভাইয়া হয়তো আশা করছি শীঘ্রই ঠিক হয়ে যাবে আর কি। ওকে, জি আচ্ছা, ভাইয়া প্লিজ। ওকে। সো এটা হচ্ছে আমাদের এন্টাঙ্গেলমেন্ট। তো এন্টাঙ্গেলমেন্ট যেটা আমি বললাম যে এই বৈশিষ্ট্যটা আহ, আহ, বিজ্ঞানীরা তৌফিক ভাই আবার একটু ডিস্টার্ব করছে, নিজেরা। আপনি কি কোনো ওয়াইফাই কানেকশনে আছেন নাকি মোবাইল কানেকশন আছেন? আমি ওয়াইফাইতে আছি। ওয়াইফাই তৌফিক ভাই আপনি কি কানেকশন। মোবাইল জি। কানেকশন আছেন না ওয়াই? জি, জি, আমি 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 একবার রিজয়েন করতে পারি। হ্যাঁ, আমি একটু রিজয়েন করে ওয়াইফাই দেখেন না কানেকশন কাইন্ডলি আছে। তাহলে একটু, আমার মনে হয় ওইটা একটু। আচ্ছা, জি জি, ঠিক একটু আছে, একটু কাইন্ডলি ঠিক দেখি আছে। না, রিজয়েন করে কাইন্ডলি। আমরা সবাই একটু থাকি, ওকে। আমাদের সম্মানিত স্যার একটু রিজয়েন করুক আমাদের সাথে, তাহলে দেখি নেটওয়ার্কটা বেটার পাই কিনা আমরা। ঠিক না? আমাকে কি বেটার শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি ভাইয়া, স্যার। জি একদম ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে একটু ভাইয়া একটু আবার রিজয়েন করুক, দেখি আশা করছি বেটার পাবো ওনাকে। ওকে। জি, আমাকে কি এখন শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে কিন্তু একটু মনে হচ্ছে প্রবলেমটা একটু আছে আর কি। আচ্ছা, তো আসলে আহ, মানে এটা সলিউশন আমি আমার সাইড থেকে আর করতে পারছি না। আমি আসলে রিয়েলি সরি। না, ইটস ওকে, আপনি আপনি ট্রাই করে দেখেন, আমরা আমরা দেখি এরপরে জিনিসটা একটু বেটার হয় কিনা আর কি। আচ্ছা, জি প্লিজ। আচ্ছা। সো এখন মোটামুটি ভালো। হ্যাঁ, আচ্ছা, এখন একটু বেটার পাচ্ছেন আর কি। জি, ওকে। যারা মিস করে গেছেন, আমি আসলে আহ, আহ, জিনিসটা আরেকবার রিক্যাপ করি। সেটা হচ্ছে যে কোয়ান্টাম কম্পিউটিং বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্স এর উপর বেস করে করা, আহ, যেটা ক্লাসিক্যাল ফিজিক্স ফলো করে না। আহ, আর এখানে ক্লাসিক্যাল ফিজিক্স যেহেতু ফলো করে না, ক্লাসিক্যাল বিটের পরিবর্তে এখানে কিউবিট ব্যবহার করা হয়, যেটি একই সাথে ওয়ান অথবা জিরো, ওয়ান এবং জিরো হতে পারে। ঠিক আছে। সো আমরা ক্লাসিক্যাল কম্পিউটারে যেমন ওয়ান বলতে কেবল ট্রু এবং ওয়ান ওয়ানই বুঝি, জিরো জিরো বুঝি। বাট কিউবিট গুলো একই সাথে তাদের বৈশিষ্ট্যটা এরকম যে তারা ওয়ান এবং জিরো দুইটাই হোল্ড করতে পারে। এখন সুপারপজিশন কি? সুপারপজিশন হচ্ছে যে আহ, এই যে ওয়ান এবং জিরো একই সাথে হোল্ড করতে পারার ক্ষমতাটা, এটাই হচ্ছে সুপারপজিশন। এবং এন্টাঙ্গেলমেন্ট কি? এন্টাঙ্গেলমেন্টটা হচ্ছে যে আমরা দুইটা পয়েন্ট মহাবিশ্বে, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমরা দুইটা পয়েন্ট মহাবিশ্বের যে কোনো জায়গায় রেখে দিই। হ্যাঁ, তো একটা হেড হওয়ার সাথে সাথে আর একটা কয়েনও অন্য প্রান্তে হেড হচ্ছে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে একটা কয়েন তার ঘটনাটা অন্য আর একটা পয়েন্টের কাছে পাস করছে, যে আমি আসলে হেড, তুমিও হেড হও। তো এই যে যে বিষয়টা, এটাকেই বলা হয় এন্টারটেনমেন্ট। এবং এটা বিজ্ঞানীরা পরীক্ষাগারে তাদের ল্যাবে অনেক পরিমাণে এন্টাঙ্গেলমেন্ট এর বৈশিষ্ট্য পেয়েছেন এবং তারা এটা পরীক্ষা করে প্রমাণ করতে পেরেছেন। সো এইটার এই দুইটা সুপারপজিশন এবং এন্টাঙ্গেলমেন্টের মাধ্যমে আসলে কোয়ান্টাম কম্পিউটারের গণনার কাজটা হচ্ছে দ্রুত হয়। এবং গেট এবং লজিক ইউজ করা হয়, সেগুলোর মাধ্যমে কোয়ান্টাম তথ্য পরিবর্তন করা হয়। সো আমরা আরো একটু সামনের দিকে যাই। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে একজন ভাইয়া বলেছেন কিছুক্ষণ আগে যে কোয়ান্টাম কম্পিউটার অনেক দ্রুত কাজ করতে পারে। আহ, আসলে এই কাজটা এত দ্রুত কিভাবে করতে পারে? সো এটার একটা এক্সাম্পল আমি যদি দিই, আহ, সেটা হচ্ছে যে
সাপোজ এই একটা মেজ, সেই মেজের ক্লাসিক্যাল কম্পিউটারকে আমি যদি বলি যে তুমি এখানে একটা এমন একজনকে রাখো যে সে সবগুলো পথ একা একা ট্রাই করবে, এবং ট্রাই করার পরে যেই জায়গা দিয়ে মেজটাকে এখানে সাপোজ আমরা যদি চিন্তা করি যে এখানে একটা গোল আছে, সো সে সবগুলো পথ ধরে ট্রাই করবে, তারপরে অবশেষে গোলটা বাছাই করবে। সো একজন মানুষকে তার অনেকগুলো পথ আলাদা আলাদা ভাবে চেষ্টা করতে হবে, এবং চেষ্টা করার মাধ্যমে সে অনেকগুলো পথে ফেল করবে, তাকে আবার ফিরে আসতে হবে, এবং এইভাবেই আসলে ক্লাসিক্যাল কম্পিউটারে একটা প্রবলেম সলভ হবে। কিন্তু আমি যদি এভাবে চিন্তা করি যে আমি এখানে সবগুলো দরজায় একজন একজন করে রাখলাম, এবং তাদের প্রত্যেককে আমি বললাম তোমরা একই সাথে তোমরা গোলের দিকে সবাই চলে আসতে থাকো, তো তখন দেখা যাবে যে এই অপারেশনটা আমার তাড়াতাড়ি খুঁজে পেতে, এই গোলটাতে চলে আসতে আমার অনেক কম সময় লাগছে। কোয়ান্টাম কম্পিউটিং এর ঘটনাটা অনেকটা এরকমই হয় যে আমরা একই সাথে সে সবগুলো পথ কে বাছাই করতে পারে, এবং সবগুলো পথে সে সার্চ করা শুরু করতে পারে, যাতে সে খুবই কম সময়ের মধ্যে আলটিমেট গোলটা চলে আসতে পারে। তো এটা সে কিভাবে পারে? এটা সে পারে বেসিক্যালি অনেকগুলো অ্যাট্রিবিউটের কারণে। তার মধ্যে একটা হচ্ছে যে সে সুপারপজিশনের কারণে স্বাভাবিকভাবেই সে নর্মাল কম্পিউটারে যে 0 আর 1 বিট ধারণ করে, সুপারপজিশনের মাধ্যমে সে 0 1 এর যতগুলো কম্বিনেশন আছে সেগুলোকে একসাথে সে ধারণ করতে পারে। তো এইটা এই যে কিউবিট সেই কথাটাই বলা হয়েছে এখানে, যে শুধুমাত্র 0 অথবা 1 অবস্থায় থাকতে পারে ক্লাসিক্যাল বিট, কিউবিট 0 1 অবস্থায় থাকতে পারে, যা সুপারপজিশন নামে পরিচিত। আচ্ছা, এখন যদি বলি যে সুপারপজিশন গণনাকে শক্তিশালী করে, আর এন্টাঙ্গেলমেন্ট দুটি কিউবিট এমন ভাবে সংযুক্ত হয় যে একটির অবস্থা পরিবর্তন করে, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি। এখন চলে আসি কোয়ান্টাম গেট সম্বন্ধে। ওয়েল, কোয়ান্টাম গেট বলতে আমরা যেটা বলছি যে আমরা যখন ক্লাসিক্যাল কম্পিউটারিং এ আমরা লজিক গেটের গেট জানি, যে যেটার উপর ভিত্তি করে আসলে কম্পিউটারটা, ক্লাসিক্যাল কম্পিউটার কাজ করে। কোয়ান্টাম গেট বেসিক্যালি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে কাজ করে, এবং এই গেটগুলো যে দেখা যাচ্ছে হাদামার্ড গেট, পলি গেট, সিনড গেট, এই গেটগুলো সম্বন্ধে আসলে বিস্তারিত যদি বলতে হয় দেন আসলে সেটা একটু সময় সাপেক্ষ হবে। আমি এই গেটগুলো কিভাবে কাজ করে সেটা রিসোর্স নিপুণ ভাইয়ের কাছে দিয়েছি। আপনাদের যদি আরো একটু মানে গভীরে জানতে হয় তো কাইন্ডলি রিসোর্স গুলো ফলো করেন, আপনারা সেগুলো দেখতে পারবেন। তার মধ্যে হ্যাডামার্ড গেট হচ্ছে বেসিক্যালি সুপারপজিশন তৈরি করে, এবং পাউলি এক্স, পাউলি ওয়াই, পাউলি জেড এরা বেসিক্যালি তাদের ফিক্স কিছু অপারেশন করে, এবং সিনোড গেট এবং হ্যাডামার্ড গেট এই দুইটা যে কোনো কোয়ান্টাম সিস্টেমে এরা কমন, এরা এরা থাকবেই। ঠিক আছে, সো গেট সম্বন্ধে আমি আর বিস্তারিত এখানে গেলাম না, এটার কারণ আমারও হয়তো বা অনেক জ্ঞানের স্বল্পতা থাকতে পারে। সো কোয়ান্টাম অ্যালগোরিদম এই বিষয়টা আসলে আমাদের যে থিংটা ছিল যে কোয়ান্টাম কম্পিউটার কেন এত দ্রুত কাজ করে, সেটারই আসলে দুইটা অ্যালগোরিদম বড় বড়। সেটা প্রথমটা হচ্ছে সোর্স অ্যালগোরিদম, আর একটা হচ্ছে গ্রোভার্স অ্যালগোরিদম। তো সোর্স অ্যালগোরিদম বেসিক্যালি বিজ্ঞানী শোরের বানানো একটা অ্যালগোরিদম, যেটাতে আমরা অনেক বড় সংখ্যার ফ্যাক্টরাইজেশন খুব দ্রুত করতে পারি।
এবং এটা সম্বন্ধে উনি শোর কেন এই অ্যালগোরিদমটা খুঁজে পেয়েছেন এবং কিভাবে উনি এই অ্যালগোরিদমটা তৈরি করেছেন, এটা ব্যাকগ্রাউন্ডেরও একটা ভিডিও দেওয়া আছে। নিউটন বাই কামিশন। ভাইয়া একটু ইন্টারাপ্ট করলাম আবারও, কাইন্ডলি সরি। আসলে আপনার এটা দেখা যাচ্ছে না ভাই, আপনি কি স্ক্রিন শেয়ারটা করেছেন? ও সরি, আমি শেয়ার করিনি, আমি রিয়েলি সরি। জি জি, প্রেজেন্টেশন স্লাইডটা দেখা যাচ্ছে না। সরি। ইটস ওকে ওকে। ওকে, সো তো শোরস অ্যালগোরিদম এবং গ্রোভার্স অ্যালগোরিদম বেসিক্যালি, শোরস অ্যালগোরিদম বড় সংখ্যার ফ্যাক্টরাইজেশন এবং এটা ক্লাসিক্যাল কম্পিউটারের থেকে অনেক দ্রুত করতে পারে। এর আগে একটু ব্যাকগ্রাউন্ড বলা দরকার যে আমরা কোয়ান্টাম কম্পিউটার কোন জায়গায় ব্যবহার করব। যে জায়গায় আসলে ক্লাসিক্যাল কম্পিউটার ভালো পারফর্ম করে, কোয়ান্টাম কম্পিউটার খারাপ পারফর্ম করে, আমরা সেই প্রেক্ষাপটগুলোতে কোয়ান্টাম কম্পিউটারকে ব্যবহার করবো না। কোয়ান্টাম কম্পিউটার যে সব জায়গায় বর্তমান যে তার লিমিটেশন আছে, কোয়ান্টাম কম্পিউটারিং এর লিমিটেশন হচ্ছে এখানে মেইন বিষয়। বিভিন্ন ধরনের লিমিটেশন আছে কোয়ান্টাম কম্পিউটারে। ক্যালকুলেশন আমরা ক্লাসিক্যাল যে জায়গায় লিমিটেড, সো সোর্স অ্যালগোরিদম মূল বিষয়টা ছিল এরকম যে আমরা যখন বড় সংখ্যার ফ্যাক্টরিয়াল করতে যাই, ফ্যাক্টরাইজেশন করতে যাই, তখন আসলে দেখা যাচ্ছে যে সেখানে ক্লাসিক্যাল কম্পিউটার ইভেন সুপার কম্পিউটার গুলোরও অনেক সময় লাগছে, যেটা কিনা এমন সময়টা এমন হতে পারে যে কিছু কিছু ক্যালকুলেশন, গাণিতিক এমন ক্যালকুলেশন আছে যেগুলোকে ক্লাসিক্যাল কম্পিউটারে সলভ করতে 100 বছরের মতো সময় লাগতে পারে, সেটা কোয়ান্টাম কম্পিউটারের কাছে 1 মিনিটে সলভ করা পসিবল। তো কোয়ান্টাম কম্পিউটার আসলে অনেকটাই হেল্পফুল, কিন্তু ক্লাসিক্যাল কম্পিউটার অনেক ভালোভাবেই পারফর্ম করতে পারে। সেটার জন্য আসলে কোয়ান্টাম কম্পিউটারকে ইউজ করাটা দ্যাট উইল বি ওয়েস্ট অফ এনার্জি এবং কস্ট অলসো। সো এরকম আছে গ্রোভার অ্যালগোরিদম। গ্রোভার অ্যালগোরিদম হচ্ছে বেসিক্যালি দ্রুত সার্চ অপারেশন সম্পন্ন করতে পারে। এটা ব্যাপারটা হলো এরকম যে আমরা যখন ক্লাসিক্যাল কম্পিউটারে একটা সার্চ করি, আমরা সেখানে যদি আমরা লিনিয়ার সার্চ করি, হচ্ছে আমরা একটা 1 থেকে 100-র মধ্যে আমরা সাপোজ একটা সংখ্যা 77 করি। এখন সবচেয়ে ওয়ার্স্ট কেস হচ্ছে যে আমি 1 থেকে 100 সংখ্যাটার প্রত্যেকটাতে আমি যাব, যে আমি 77কে খুঁজবো, এরকম 100 বার স্টেপ আমার ফলো করতে হবে। সো আমার কমপ্লেক্সিটি তখন হচ্ছে ও অফ এন। তো আমার সেক্ষেত্রে আমার সার্চ আরো টেকনিকে যাই, আমরা সেক্ষেত্রে আমরা বাইনারি সার্চ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের অর্ডার্ড লাগবে, মানে হচ্ছে সংখ্যাগুলো বড় থেকে ছোট বা ছোট থেকে বড় এই অবস্থায় লাগবে, সর্টেড লাগবে। তো এখন কথা হচ্ছে যে গ্লোবাল অ্যালগরিদম কি করে। গ্লোবাল অ্যালগরিদম বেসিক্যালি তার মেকানিজম যে সে একটা টেকনিক ইউজ করে, সেটা হচ্ছে অ্যাম্পলিফাইড অ্যাম্পলিটিউড। এইটা হচ্ছে যে আমি যদি মানে 1 থেকে 100 সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা অনুমানে আমি বাছাই করলাম এবং সেই সংখ্যাটাই দেখা গেল যে 77। সো খুব শর্টে বলতে গেলে জিনিসটা যে মানে ক্লাসিক্যাল কম্পিউটারে যদি কোনো একটা অপারেশন, এই সার্চের অপারেশন করতে ওএন টাইমস লাগে, অর্ডার অফ এন, যদি আপনারা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বুঝেন, সেক্ষেত্রে গ্লোবাল অ্যালগরিদমের লাগে হচ্ছে অর্ডার অফ রুট ওভার এন। দ্যাট মিনস হচ্ছে
যদি তার একটা এক্সাম্পলে যদি তার ক্লাসিক্যাল কম্পিউটারে 100টা স্টেপস লাগে একটা এলিমেন্টকে খুঁজতে, তো সেক্ষেত্রে কোয়ান্টাম গ্লোবাল অ্যালগরিদম আমরা যদি ব্যবহার করি, সেখানে আমার আমার 10টা স্টেপের মধ্যে আমি সংখ্যাটাকে খুঁজে পাচ্ছি। তো এটা হচ্ছে গ্লোবাল অ্যালগরিদমের বৈশিষ্ট্য। এটা দিয়ে আমরা দ্রুত সার্চ করতে পারি। এটা বিস্তারিত যদি আরো দেখতে চান, আমি সেক্ষেত্রে রিসোর্স গুলো দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি কালেক্ট করে নেবেন। এরপরে যদি যাই যে কোয়ান্টাম কম্পিউটিং এর সুবিধা এবং এই সুবিধাগুলো কি কি, একটা আমরা অলরেডি এতক্ষণে বুঝে ফেলেছি যে আমরা কোয়ান্টাম কম্পিউটিং এর মাধ্যমে অনেক দ্রুত গণনা করতে পারি, অনেক দ্রুত, এবং জটিল সমস্যার সমাধান। এখানে একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, যে আমি কিছুক্ষণ আগে যে আপনাদেরকে সোর্স অ্যালগরিদম বললাম, এই সোর্স অ্যালগরিদমটা বেসিক্যালি এনক্রিপশনের জন্যই মূলত, মানে এটার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে সেটা এনক্রিপশন করতে পারে এবং সেটা খুবই সিকিউর এনক্রিপশন করতে পারে। যে এনক্রিপশন ভাঙা ভাঙতে হলেও আপনাকে কোয়ান্টাম সিস্টেমের মধ্যেই, কোয়ান্টাম কম্পিউটার দিয়েই সেটাকে ভাঙতে হবে। সো যেটা এনক্রিপশনের জগতে আমাদের যে ব্যাংক আছে এবং অন্যান্য যত ট্রানজাকশন হচ্ছে বা যত গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলোকে সিকিউরিটি দেয়, এবং সেগুলোর সেগুলো এটা যদি করা যায় তো সেগুলো সিকিউর থাকবে। আর এটা জটিল সমস্যা সমাধানে ক্রিপ্টোগ্রাফ এটা, সো ক্রিপ্টোগ্রাফে এটা ব্যবহার করা হয়। আমরা অপটিমাইজেশন এবং সিমুলেশনে সমস্যাগুলো সমাধানে কার্যকর হবে। কোয়ান্টাম কম্পিউটার সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে যে এটা দ্বারা সিমুলেশন করাটা খুবই ইজি, কারণ এটার বেসিক্যালি এটা বর্তমান মানে পৃথিবী বা আমাদের মহাজগৎ যেভাবে কাজ করে ঠিক সেই রেপ্লিকেটেড সিমুলেশনটাই সে নিয়ে আসতে পারে। তো এটা যদি করা যায় তো সেক্ষেত্রে একই রকম আউটপুট পাওয়া যাবে। আর অপটিমাইজেশনের বিষয় হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে আপনাদের মেজ দিয়ে বুঝালাম যে যদি এক প্রান্ত থেকে আর প্রান্ত আপনাকে মেজে যেতে হচ্ছে, কিন্তু যদি কোয়ান্টাম কম্পিউটার সেখানে প্রত্যেকটি মেজে সব সব অল পসিবল ওয়ে একবারে সার্চ করা শুরু। ভাইয়া আপনাকে আবারও শোনা যাচ্ছে না, অনেক প্রবলেম হচ্ছে। আসসালামু আলাইকুম, আমাকে কি এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া, বেটার, মাচ বেটার। আপনি জাস্ট হচ্ছে ওই সাউন্ডটা মিউট করে দিলেই হবে, এবার পিসির সাউন্ডটা মিউট করে দিলেই হবে। জি জি জি, এবার ঠিক আছে। আই গেস পার্টিসিপেন্টসরাও এবার ভালো করে বুঝবে আশা করছি। ওকে। ওকে, আমরা আসলে একদমই আমার যে স্লাইড প্রেজেন্টেশন স্লাইডের শেষের পথে। তো ক্রিপ্টোগ্রাফি এবং অপটিমাইজেশন এবং সিমুলেশনের কথা আমরা বললাম। আমরা কিন্তু আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন আমরা ক্রিপ্টোগ্রাফি তো বললামই, কিন্তু আমরা ওষুধ উন্নয়ন করতে পারবো। ইভেন আমরা কোয়ান্টাম কম্পিউটার যদি ফুলি অপারেশনাল থাকে, এবং আমরা কিন্তু জেনেটিক্স এর অনেক প্রবলেম আমরা সলভ করতে পারবো। আর সবচাইতে ফিউচার যেটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এআই কে আরো ইমপ্রুভ করা যাবে। দ্যাট মিনস হচ্ছে এআই বর্তমানে যেই সিচুয়েশনে আছে সেখানে এআই এর কোয়ান্টাম কম্পিউটার যদি তার স্পিডটাকে নিয়ে আসে, এআই কে ইমপ্লিমেন্ট করা তখন অনেক সহজলভ্য হয়ে যাবে এবং অনেক দ্রুত কাজ করতে পারবে। তো এটার পরে আমরা যদি যাই, সেটা হচ্ছে যে গুগল, আইবিএম এবং অন্যান্য সংস্থাগুলো কোয়ান্টাম কম্পিউটিং এ বিনিয়োগ করছে,
এইটার কারণ হচ্ছে মূলত কোয়ান্টাম সুপ্রিমেসি। মানে সবাই চায় যে এই কম্পিউটারটা ফুললি ফাংশনাল তাদের হাতে থাকুক। কারণ যিনি প্রথম আর কি কোয়ান্টাম কম্পিউটিংটা ফুললি অপারেশনাল করতে পারবে বা এই প্রবলেম গুলো সলভ করতে পারবেন, তিনি মূলত আসলে একটা অপরিসীম ক্ষমতার অধিকারী হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে এই কারণে কোয়ান্টাম সুপ্রিমেসি অর্জনের প্রচেষ্টার কারণে সবাই আসলে চেষ্টা করছেন, এবং রিসেন্টলি মাইক্রোসফট মায়োরানা 1 লঞ্চ করেছে। সো এটা সম্বন্ধে আমি এই স্লাইডটার পরে একটু বলবো হয়তো। তো এই কোয়ান্টাম সুপ্রিমেসির প্রচেষ্টা হচ্ছে এটা একটা পয়েন্ট। এবং ক্লাউড কোয়ান্টাম কম্পিউটিং সার্ভিসেস, আপনারা সবাই ক্লাউড কম্পিউটিং সার্ভিস যেভাবে জানেন, যে সেরকম ভাবে ক্লাউডের মাধ্যমে কোয়ান্টাম কম্পিউটিং এর এই যে সুবিধাটা সাধারণ মানুষের কাছে অনেক দেরিতে পৌঁছাবে, হয়তো রেস্ট্রিক্টেড থাকবে, কিন্তু একটা সময় পৌঁছাবে ইনশাল্লাহ। আর নিরাপদ ডাটা এনক্রিপশনের কথা কিছুক্ষণ আগে বলেছি, যে এটা কোয়ান্টাম কম্পিউটিং আমরা যদি ব্যবহার করি, আমাদের ডেটা এনক্রিপশন আরো সিকিউর হবে। সেই এনক্রিপশনটাকে ভেঙে ফেলাটা কিছুটা কঠিন হবে। এর কারণ হচ্ছে সেখানে আনসার্টেনিটি একটা প্রিন্সিপাল কাজ করবে, যেখানে আসলে যিনি চেষ্টা করবেন তার হাতেও ডেটা মানে এনক্রিপশনটা ভেঙে ফেলার ক্ষমতা নাই, এবং যিনি তৈরি করবেন তার হাতেও এনক্রিপশনটা ভেঙে ফেলার ক্ষমতা থাকবে না। এটা টোটালি আনসার্টেনিটি যতক্ষণ ব্যবহার হবে, দ্যাট মিনস আনসার্টেনিটি প্রিন্সিপালটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এটা এনক্রিপশনটা ভাঙাটা পসিবল না। সো সেক্ষেত্রে সিস্টেমটা অনেক নিরাপদ থাকবে, এবং নতুন গবেষণা এবং উদ্ভাবনের সম্ভাবনা তৈরি হবে। বিভিন্ন ধরনের সমস্যা পৃথিবীতে এখনো আছে, যেমন আবহাওয়া সংক্রান্ত অনেক সমস্যা আছে যেগুলো সমাধান এখনো পর্যন্ত ক্লাসিক্যাল কম্পিউটিং এ করা সম্ভব হয়নি, সেগুলো কোয়ান্টাম কম্পিউটিং এর মাধ্যমে সম্ভব হবে। আর এরপরে যদি বলি মায়োরানা সম্বন্ধে আর একটু জানতে চাইলে আমি সেক্ষেত্রেও একটা লিঙ্ক দিয়েছি নিউটন ভাইয়ের কাছে, আপনারা কাইন্ডলি কালেক্ট করে নেবেন যে মায়োরানা আসলে কিভাবে কাজ করে। মাইক্রোসফটের যে কোয়ান্টাম কম্পিউটার আছে। আমার প্রেজেন্টেশন আসলে বেসিক্যালি এখানেই শেষ, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কাইন্ডলি করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। মিজান মিজান ভাই অনেক একটু হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, তার আগে যেহেতু একটু ভয়েস একটু ইন্টারাপশন হয়েছিল, তৌফিক ভাই আপনি কি একটু শর্টে একটু জাস্ট কোয়ান্টাম কম্পিউটিংটা কি এটা একটু, যেমন বিট আর বাইটের সাথে যে পার্থক্যটা এখানে আছে, জিরোস এন্ড ওয়ানস এখানে বোধ থাকতে পারে, এই জায়গাগুলো একটু যদি একটু হাইলাইট করে আবার একটু বলেন, রিপিট করেন, তাহলে হয়তো আমাদের পার্টিসিপেন্টদের অনেকের জন্য সুবিধা হতে পারে। আচ্ছা, একটু কাইন্ডলি, সরি আপনাকে আবার একটু ডিস্টার্ব করলাম আর কি। না না, ইটস ওকে। আমার মনে হয় আমরা একটা রিক্যাপ করি, সেটাতে আমাদের একটা একটু রিক্যাপ করে দাও। জি, রিক্যাপ করি। সো প্রথমে আমি আলোচনা করেছি বেসিক্যালি ক্লাসিক্যাল কম্পিউটিং এবং কোয়ান্টাম কম্পিউটিং এর পার্থক্য নিয়ে। ক্লাসিক্যাল কম্পিউটিং মূলত ক্লাসিক্যাল ফিজিক্সের কে মেনে তৈরি করা, আমরা আর কোয়ান্টাম কম্পিউটিং মূলত কোয়ান্টাম মেকানিক্সকে কোয়ান্টাম ফিজিক্সকে মেনে তৈরি করা হয়েছে। সবচাইতে কোয়ান্টাম কম্পিউটিং এর পার্থক্য মূল শুরুতেই যেটা হচ্ছে যে ক্লাসিক্যাল কম্পিউটিং এ আমরা বিট কাউন্ট করি, দ্যাট মিনস হচ্ছে সেটা 1 অথবা 0 হতে পারে। আর কোয়ান্টাম কম্পিউটিং এ আমরা সেটাকে কিউবিট ব্যবহার করি, যেখানে একই সাথে 1 এবং 0 দুইটাই হতে পারে। কোয়ান্টাম কম্পিউটিং এর দুটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে সুপারপজিশন এবং এনট্যাঙ্গলমেন্ট। সুপারপজিশন হচ্ছে যে এই একই সাথে 1 এবং 0 হওয়ার যে বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে সুপারপজিশন। এনট্যাঙ্গলমেন্ট হচ্ছে যে আমি
কোনো মহাবিশ্বের কোনো একটা কণা যদি এটা কয়েন হতে পারে বা এটা একটা কয়েন দিয়ে আমি এক্সাম্পলটা দিই, যে একটা কয়েনের সাইড যদি আমি হেড দেই, তো মহাবিশ্বের অন্য সাইডে কোনো আর একটা কয়েন যদি রাখা হয় কোনো মিডিয়াম ছাড়া, সেটাও আসলে হেড হচ্ছে। তো ব্যাপারটা অনেকটা এমন দেখাচ্ছে যে এই কয়েনটা আর একটা কয়েনকে নির্দেশ দিচ্ছে যে তুমি আসলে হেড হও। এবং একইভাবে টেলের ক্ষেত্রেও এটা সত্য। এই যে বৈশিষ্ট্যটা, এটাই হচ্ছে এন্টাঙ্গেলমেন্ট, মানে হচ্ছে যে কোনো মাধ্যম ছাড়া দুটো কয়েন একটা আরেকটার সাথে কানেক্টেড হয়ে আছে এবং তাদের সম্ভাবনাগুলোও একইভাবে পরিবর্তিত হচ্ছে। আর এরপরে হচ্ছে গেট এবং লজিক গেট, যেটা দ্বারা কোয়ান্টাম কম্পিউটিং পরিচালিত হয়। তো সেই গেটগুলোর কথা বলা হয়েছে। সেই গেটগুলো বেসিক্যালি আসি, তার আগে আমি কি কিছু বাদ দিয়ে যাচ্ছি কিনা সেটা একটু দেখি। হ্যাঁ, গেটগুলো বেসিক্যালি হ্যাডামার্ট গেট, পলি গেট এবং সিনট। গেটগুলো সম্বন্ধে বিস্তারিত যদি জানতে চান, সেক্ষেত্রে আমি লিংক দিয়েছি। যেহেতু আমি গেটগুলো সম্বন্ধে আসলে আমার জ্ঞানের স্বল্পতা আছে, এই কারণে আমি আলোচনা করিনি। আর হচ্ছে কোয়ান্টাম অ্যালগরিদমের কথা বলেছি, যেটা হচ্ছে সোর্স অ্যালগরিদম এবং গ্লোবাল অ্যালগরিদম। সোর্স বেসিক্যালি বড় সংখ্যার ফ্যাক্টরাইজেশন দ্রুত করতে পারে, গ্লোবাল হচ্ছে দ্রুত সার্চ অপারেশন করতে পারে। আর সুবিধাগুলো হচ্ছে যে শোর অ্যালগরিদমের মাধ্যমে বড় সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন অনেক দ্রুত করা যায়। আর যেটা আসলে আমাদের ক্রিপ্টোগ্রাফিতে খুবই কাজে লাগে। এবং কোয়ান্টাম কম্পিউটিং এর মাধ্যমে আমরা জটিল সমস্যার সমাধান করতে পারি, সিমুলেশন গুলো করতে পারি, যদি আমরা এটাকে ফুললি ফাংশনাল করতে পারি। এবং এআই তে ব্যবহার করার যে ব্যাপারটা বলেছিলাম, যে কোয়ান্টাম কম্পিউটিং এর মাধ্যমে এআই অনেক পাওয়ারফুল হবে এবং এআই বর্তমান ক্যাপাবিলিটি থেকে অনেক বেশি শক্তিশালী হবে। এবং সবার শেষে হচ্ছে যে কোয়ান্টাম কম্পিউটিং এর কিছু চ্যালেঞ্জ আছে, যে আমরা কিছুক্ষণ এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা এই জিনিসটা আমি স্কিপ করে গেছি, তারপরেও বলে যাই যে এটা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ অত্যন্ত ব্যয়বহুল। হ্যাঁ, আর এখানে এরর কারেকশন বা ত্রুটি সংশোধন করাটা অনেকটা জটিল। মানে সংশোধন করাটা আসলে মানে এটা নিয়ে আজকে একটু দেখলাম যে এটা খুবই জটিল। এবং নতুন প্রোগ্রামিং ভাষার প্রয়োজন, কোয়ান্টাম কম্পিউটিং এর জন্য নতুন প্রোগ্রামিং ভাষার প্রয়োজন। যদিও আইবিএম রিসেন্টলি কিসকিট 2016-তে সম্ভবত কিসকিট নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করেছে। কিসকিটের রিসোর্সও আমি দিয়ে দিয়েছি। এবং এটা নিরাপত্তার জন্য একটা উদ্বেগ, কারণ হচ্ছে যে ক্লাসিক্যাল কম্পিউটিং গুলো যেরকম সিস্টেমে চলে, যে এনক্রিপশন চলে, কোয়ান্টাম কম্পিউটার যদি ফুলি ফাংশনাল হয়, দেন সেই এনক্রিপশন গুলো ভেঙে ফেলা জাস্ট তার পক্ষে 1 মিনিটের একটা কাজ। তো এর জন্যই আসলে কোয়ান্টাম সুপ্রিমেসি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যে সবাই চাচ্ছে যে সেই ক্ষমতাটা তার কাছে থাকুক। সো লাস্টে যদি বলি যে সবাই চেষ্টা করছে যে কোয়ান্টাম কম্পিউটিং কিভাবে তারা ফুলি ফাংশনাল করতে পারে। এটুকুই আমার শর্টে আসলে বলা। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি করতে পারেন। থ্যাংক ইউ।